সাকিব, নিশু, বুবলিরা এবছর জানিয়ে আসছেন হলিউড বলিউডের কোন তারকার কি সিনেমা কবে মুক্তি পাবে। মোটামুটি আগে ভাগেই তা জানা সম্ভব। প্রি প্রোডাকশনের সময় ঠিক হয়ে যায় মুক্তির তারিখ। পেশাদার প্রযোজনা প্রতিষ্ঠানের পদচারণে শুরু হওয়ায় বাংলাদেশেও কিছু তারকার ছবি আগাম ধারণা পাওয়া যাচ্ছে। 2 বছর ধরে এ চিত্রই দেখা যাচ্ছে। বছর জুড়ে যেসব তারকার ছবি মুক্তি পেতে পারে তার একটা ধারণা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক ও তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে। নতুন বছরে মুক্তি অপেক্ষায় থাকা সেসব চলচ্চিত্র নিয়েই এই প্রতিবেদন। বছরের শুরুতে মুক্তি পাচ্ছে মধ্যবিত্ত। 3 জানুয়ারি ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক তানভীর হাসান। গেল বছর একাধিকবার ছবিটি মুক্তির কথা শোনা গিয়েছিল। বছরের প্রথম ছবিটির নাম জানা গেলেও এরপর কি ছবি মুক্তি পাচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গেল বছর শাকিব খানের 3টি ছবি মুক্তি পেয়েছে। এবছরও তার 3টি ছবি মুক্তি পাওয়ার কথা। পবিত্র ঈদ উল ফিতরে আসবে বরবাদ, এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার। ঈদ উল আজহায় তাণ্ডব নিয়ে আসবেন শাকিব খান। দুর্গাপূজায়ও তার একটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। এসব ছবিতে দেশের পাশাপাশি বিদেশি নায়িকাদেরও দেখা যাবে। 2023 সালে সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় আরফান নিশোর অভিষেক। নিশো ভক্তরা ভেবেছিলেন পরের বছর তার চলচ্চিত্রে অভিনয়ের ধারাবাহিকতা থাকবে। নিশো তেমনটাই আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন একাধিক চলচ্চিত্রের কাজ শুরু করবেন, কিন্তু বাস্তবে তা আর হয়নি। অবশেষে দাগি নিয়ে ফিরছেন তিনি। শিহাব শাহীন পরিচালিত ছবিটির ঈদ উল ফিতরে মুক্তি পাবে। এতে নিশুর নায়িকা তমা মির্জা, আরও আছেন নডরাই অভিনেত্রী সুনেরা। এরই মধ্যে ছবিটির আনুষ্ঠানিকতা ঘোষণাও দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান SVF, আলফা আই এন্টারটেইনমেন্ট এবং চরকি। নিশুর আর কোনো ছবি মুক্তি পাবে কিনা তা জানা যায়নি। সিয়াম বুবলির জংলি গেল বছরের ঈদ উল আজহাতেই মুক্তি পাওয়ার কথা ছিল। প্রেক্ষাগৃহে যখন গত ঈদ উল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, তখনই আসে ছবিটির ফার্স্ট লুক পোস্টার। তবে ছবিটির শেষ পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরিচালক এফ রাহিম সূত্রে জানা গেছে শীঘ্রই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে। ছবিতে সিয়ামের বিপরীতে শবনম বুবলি ছাড়াও আছেন প্রার্থনা ফারদিন দিঘি।